নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা একই অবস্থায় আছি, বাবা একই অবস্থায় আছে। তো ওষুধ পাশি দিছি, দেখা যাক কেমন হয়। যদি কমে তাহলে তো ভালো, 100 ফাঁকে সুযোগ সুবিধা মতো ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর যদি না কমে ওষুধ খাওয়ার পরও তাহলে ডাক্তারের কাছে নিতে হবে। এগুলো পরিস্থিতি। মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, হালকা, বেশি জোরে বৃষ্টি না, বাতাস আছে, ওয়েদার মোটামুটি ভালো আর কি। তো আজকে আর জমিতে যাই নাই, পাটের জমিতে যাবো আগামীকাল। আজকে একটু রিল্যাক্সে আছি, বাজার টাজার করে নিয়ে আসছি। ওটা আপনারা ভিলেজটা সম্বন্ধে দেখতে পাবেন, তার পরবর্তী অংশ ভিলেজটা আছে। তো এখন মোটামুটি ওয়েদার যেহেতু ভালো, কাজকামও যতদূর পারি করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন। গাছগুলো কেটে দিই, ধা দিবে, তাই না? আস্তে আস্তে এলো তো ভালো হয়েছে। মোবাইল না করলে কখন আর তখন এটা এবার না। আজকে তো বৃহস্পতিবার, না? আমার বারবার মন থাকে। আমার 5 ঘন্টাতে আমি 5 ঘন্টা বয়ে জীবন হয়ে যাবে। তুমি পারবা না, মাটি হচ্ছে কাদা মাটি, পাথর নাটকা দেবে। আস্তে আস্তে একটু দুলাল দা তো কালকে ফোন দিয়েছিলাম, দাদাই ফোন দিয়েছিল। দুলাল দা বললাম যে যদি শুক্রবার বন্ধ থাকে তাহলে এসো। যাতায়াত দিতে সমস্যা, যাতে সমস্যা কি, খালের উপর এসে ফোন দেবে, পার করবে না। তো দেখি যদি বন্ধ থাকে তাহলে আসো, মানে কালকে তো শুক্রবার, তাই না? যদি বন্ধ থাকে তাহলে কালকে হয়তো আসবো। কি খবর? সেই সাঁতরে গেছে। বাচ্চা ঘাস কাটার কোনো আসে না। কত সুন্দর ঘাস, কোন ঘাস কাটে ওরা কে রাখা। কাটবো না। হ্যাঁ, করে বলতে গরু সেই রয়েছে করবো না।
লাগে একমাত্র রাস্তা শুধু ওইখানে আমার 5 রান্না বাইকে হ্যাঁ 5 রান্না বাইকে দিস বয়ে বয়ে তুমি পারবা মোটামুটি এটার ঘষা মাথা শেষ কাটবো পান করে দাও মাছ কেটে নিয়ে নে ডিম হয়েছে এত ডিম এই দিয়ে করি না এই পাঙ্কের সাথে ডিম হ্যাঁ ডিম দেখা যায় এই যে খাওয়া যাবে না ডিমে খাবো আর কি সমস্যা নেই। বিভিন্ন সবজি দিয়ে একটা লাবড়া রান্না করলাম। এখানে আছে আলু, ধুন্দুল, কাঁচকলা, তারপরে আর কি দিয়েছি 5-6টা আছে সবজি আছে, পটল দিছি, কিছু করলা আছে, সব দিয়ে একটা লাবড়া আর কি হয়ে গেছে।
মাছের তরকারি রান্না করবো। মাছ ভাজি হয়ে গেছে। এখানে আছে কাঁচকলা, একটু আলু আর একটু পটল দিচ্ছি। দিয়ে দিই। মাছ দিয়ে দিই। গরম মশলাও দিয়ে দিই। গরম মশলা, জিরা বাটা এখানে। তরকারি হয়ে গেছে। সবজি লবণ ঠিক আছে? হ্যাঁ, মানে সবজি অনেক ছিল, মানে নষ্ট হওয়ার পথে আর কি। সেগুলো সব সবজি কেটে, মিষ্টিগুলো সব কাটে নাই, বাকিগুলো সব দিয়ে এই যে লাপড়া বানাইছি। লাবড়া তো লাবড়াই, তাই না?
এরপর আছে পাঙ্গাস মাছের ঝোল। পাঙ্গাস মাছের ঝোল একটু বেশি রাখছি, কারণ হচ্ছে কাঁচকলা আছে তো, ঝোলটা টেনে নেবে। আর দুধ আছে, ওই দুই দুপুরে খাবার। আকাশ মেঘলা, একটু পর পরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি তা না। তারপর খাওয়া দাওয়া করেন। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর দুধ ভাত রয়েছে, তাহলে শেষ। আজকে বেরোইতে একটু দেরি হয়ে গেল, 1 ঘন্টা দেরি বেরোইতে, 1 ঘন্টার বেশি। বৃষ্টি বৃষ্টি অবস্থা, ভাবছিলাম যে বৃষ্টি যদি বেশি নামে তাহলে যাবোই না, আবার দেখি যে বৃষ্টি চলে গেছে, তো বেরোলাম। কিন্তু যে সমস্যাটা, সে সমস্যা রয়ে গেল। আজকে মির্জাপুর গেছিলাম, টর্চ লাইট হলো কিনবই, আমরা একটা কিনবো, বাচ্চু ভাই একটা কিনবে। কিন্তু যখন মির্জাপুর যাই, রিক্সা থেকে নামি, তারপরেও মনে আছে যে আজকে একটা টর্চ লাইট কিনবো ভালো দেখে। কিন্তু ওষুধের দোকানে যাওয়ার পরই আর ভুলে গেছি, আমার কিনা হয় নাই, বাচ্চু ভাইয়ের কিনা হয় নাই। তো এরপরে যখন মির্জাপুর যাবো, লিস্ট করে নিয়ে যাব, টর্চের কথা লিখে নিয়ে যাব, মানে ভুল না হয়। কারণ হচ্ছে আপনাদের দেখাই, কালকে 1টা 2টা না, 4টা সাপ, বড় বড়। রাত্রে করে খেয়াল করে সারতে পারি নাই সাপগুলো কি সাপ, খুব সম্ভবত দারাজ হবে। এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাতেই এই যে রাস্তায় যে চিপচিপিনা জল আসছিল না, এই কিনের দিয়ে, রাস্তার উপরে না কিন্তু, সাইড দিয়ে বড় বড় সাপ। এখান থেকে ওই যে জল যে ওই পর্যন্ত, এইটুকু জায়গার মধ্যে আমি অবাক যে এত অল্প জায়গার মধ্যে এতগুলো সাপ। মানে সামনে একটা করে ক্যাক দেই, পরের ক্যাকে আপনার কাছে দিয়ে বড় সাপ দেখে খালি দৌড়, এইদিকে দৌড়। তো আজকে ভুল হয়ে গেছে, লাইটটা আনা হয় নাই। সামনে মাছ মারতেছে, দেখি কিরকম মাছ পাই। জাল ধরতেছে, ওই যে দুই সাইডই জলে থই থই, এই পাশেও। যদি ঠিক মতো জল হয়, তাহলে এই যে রাস্তা দিয়ে জল উঠে যাবে, মানে আগে যে জল হইতো, এখন তো সেরকম জল হয় না। এ পাশে তেমন দেখা যায় না, তো খারাপ না, নৌকা চলার মতো হয়েছে। ভাই যে নিয়ে আসছে, এটা কি বলে, সন পাপড়ি, ভাইয়ের বন্ধু পাঠাইছে। তিলের খাজা আমার নাতির খুব প্রিয়। ঠিক আছে, গুণগত মান ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি খাইছি তো একটা, আমার কাছে ভালো লাগছে। এই সম্পর্কে ভালো যে প্রাণ কোম্পানি বানায় একটা,
এরকম অসম্ভব ভালো বানায়, আমি চাই। তো আমরা যে জন্য মির্জাপুর গেলাম লাইটে জানালাম সেটাই আমি চিন্তা করতেছি। যখন ওষুধ কিনে বুঝছেন হ্যাঁ তখনও মনে করেন যে আমার ওই টাইমটা ভুলে গেছে যে এখান থেকে যে এই যে আমি প্রথমে গেছি আমি পুষ্ট বেশি হ্যাঁ হ্যাঁ ওখান থেকে এসে ওষুধ কিনছি তারপরে ভুলে গেছি আর কি কিনবো আর কি কিনবো আর লাইটের মনের কথা মধ্যে মনে করছে এখানে এসে আবার। মনের মধ্যেই আছে কি জানি কিনা বাকি রয়েছে বাবার 500 টাকা করে সব দিয়েছি আচ্ছা মনে করি এখান থেকে পান নাই হচ্ছে 60 টাকা সেলি আচ্ছা যে কুস্তারা থেকে কিনে আর ওখানে কিনে 40 টাকা সেলি ওই 20 টাকা বেশ কম, এত পান বাবারই বাবা। এখানে 100 গ্রাম সুপারি নেয় 100 টাকা হুম আর ওখানে নেয় হচ্ছে 80 টাকা ওই সুপারি একদম। হ্যাঁ তাহলে এখানে 20 টাকা আছে হুম 40 টাকা তো গাড়ি ভাড়া হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই। দুইটা সদেই অথচ দেখেন যে ওই এর কথা খালি মনে করতে পারলাম না লাইটের কথা। লাইটের কথা এই জন্য আজকে আসার সময় ঘুরে আসছি আর এই সাপের ভয়। আর এদিক এদিক ডাইরেক্ট এদিক দিয়ে আসি ওই ভক্তকুমারের সামনে গেছি একটু পেটটা ফুলতেছে আস্তে আস্তে। হুম দেখি রে সবটা এই না সম্প্রাপ্তি। চলো ভালো হয়েছে। কি নুনু খাবে টিভি দেখতেছে এখানে একটু আপনাদের সাথে কোথাও বাইকে গিয়ে আছে এটা শেয়ার করছে তো TV সালমান শাহ sound ছবি অনেকদিন টা বন্ধ রাখছে হয়ে গেছে না আমার কি খেতে ইচ্ছে করতে জানেন? কি আলু ভর্তা ঘি দিয়ে। জিরে আলু ভর্তা হ্যাঁ কিন্তু খাওয়া যাবে না, আমার তো দেশেরই আছে খাওয়া এগুলি। তার মধ্যে আমি আজকে আলু কিনবো, আলু কিনতে ভুলে গেছি। আমার আলুগুলো নষ্ট হয়ে গেল সব সব নষ্ট নয় আমার মানে বাস্তব মানে বাঁচতে হবে তারপরে যেগুলো আছে এগুলো মনে করেন যে কিনতে এগুলো নিয়ে আলু কিনবো না টাকা দিয়ে মানে এই অবস্থা মানে বাড়িতে রয়েছে খাইতে হয় ওটা আপনি যেটা মানে বলছেন ওইটা না হ্যাঁ। চাচিটা? আমি তো বলছি ওটা শেষ হয়েছে প্রায় বোধহয় 10-12 কেজি আছে আচ্ছা আচ্ছা কালকে বাসটা নিয়ে যাবেন। আমি তো আজকে আলু কেনার কথা ছিল, নিয়ে আপনি যাওয়ার সময় বুঝতে যে আলু কিনবো, বলছি ওখানে যে ভুলে গেছি। আসলে ব্যাগ ভারী হয়ে যায় তো আমার জন্যই লাগে না। আপনি নিয়ে দোকানে লাগে এটা শেষ হলে সময় আলু কিনা হবে। তো খুব স্বাদের জিনিস আর কি এগুলো ওই অল্প অল্প করে খেতে হবে হ্যাঁ, বেশি খেলে মজা লাগবে। বেশি করে মজা লাগবে না আবার আজকে আমাকে ফোন দিয়েছে যে যা কিছু বলছিলাম নয় জিনিসের কথা, বলছে যে শনিবার দিন পাই যাবে, আশা করতেছি। নুনের যে খাবো পোশাক দিয়ে, পোশাকই তো নেই। চাষি এমনভাবে কাটিয়ে নিয়ে গেছে পোশাক, এখন আর পোশাকের গলায়। না পোশাক আমরা এনে দিই হ্যাঁ পুজোর পাশে উঠছে পানি উঠছে আচ্ছা পোশাক আছে কোথায়, কার বাসায়? এই যে ওই যে আপনার পুকুরের পাশে জমিটা আচ্ছা এই যে কাঠবাগান আছে কাঠবাগানের হ্যাঁ। পশ্চিম পাশে যে জমিটা লাগাইছে ওখানে? ওই পোশাক লাগাইছিল আমাদের যে পানির মধ্যে পোশাক আসতেছে খাইতে থাকে আরো কিছু সময় লাগবে অতিরিক্ত মিষ্টি তো হ্যাঁ খুব মিষ্টি তো ভাই খাওয়াইলে ভাইকে অনেক ধন্যবাদ কিন্তু খুবই ভালো হয়েছে। আমার দুজনে খাইতেছে আমার বাবা না না আমি খাই আসছি, আমি খাইতে আসছি একসাথে আপনার জন্য আছি। আমি তো বিকালেও দেখছি যে আপনি আসছেন। আমার যেতে দেরি হয়েছে এই যে এক জায়গায় যাই নাই তো চল যাই নাই আমার শুক্রবার আছে হ্যাঁ যে আগামীকাল যাবো শুক্রবার আছে। তো এ পর্যন্ত ভিডিও আর লম্বা করবো না, অন্য সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।
আমাদের পাশে থাকবেন।